হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ঢাকায়, ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো আমাদের নতুন ভ্রমণ ডেস্টিনেশন হিমালয় কন্যা নেপাল। আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা চারজন আছি এই আমার পেছনে, আমার দুইজন ছোটো ভাই আর একজন বড় ভাই। আমরা আজকে যাব নেপাল। তো আমরা নেপালে মোট 5 দিন থাকবো। তো 5 দিনে আমরা নেপালের কাঠমান্ডু, পোখারা, নাগরকোট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সাথেই থাকবেন। বেশ কিছুদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় নাই, কারণ দেশের সার্বিক পরিস্থিতির কারণে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তো এখন দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, এজন্য আমরা নেপালে যাচ্ছি ঘুরতে। তো ঠিক আছে, আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা হলো হিমালয় এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার। আমাদের ফ্লাইট নাম্বার হলো H9679। আমরা এখন এখানে চেক ইন বোর্ডিং পাস নিয়ে নিলাম আর এখন যাব ইমিগ্রেশনে। এই যে ইমিগ্রেশন কাউন্টারে আছে আর এদিকে চেক ইন হচ্ছে। আমরা এখন যাব ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনাদের সাথে কথা বলছি। ইমিগ্রেশনে যেহেতু ভিডিও অ্যালাউ না, আমি আপনাদেরকে দেখাতে পারবো না প্রসেসটা। তো ভিউয়ার্স, আমরা এখন ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে উঠবো। আর এই যে ফ্লাইটে ওঠার রাস্তা, এটা আমাদের ফ্লাইটটি দাঁড়িয়ে আছে বাইরে। সে হলো রাজীব। আর এই যে এখানে বিভিন্ন এয়ারলাইন্সের আর এ হলো আমাদের কানাডিয়ান ভাই রুহুল আমিন। সে অলরেডি কানাডা থেকে ভিজিট করে এসেছে, নেপাল যাচ্ছে। কানাডা থেকে তার কানাডা ভালো লাগে না, এই জন্য সে হিমালয়ের দেশ নেপাল যাচ্ছে। আর এই যে প্রচুর লাইন। অবশেষে আমরা চলে এসেছি হিমালয় এয়ারলাইন্সের ফ্লাইটে। এটা হলো আমাদের সিট আর এই হলো আমার ছোটো ভাই রাজীব। আমরা ভ্রমণ করছি একসাথে। আর এই হলো অবস্থা বাইরে, পুরো রানওয়ে দেখা যাচ্ছে। আর সুটে আমি টেক অফ করার দৃশ্য আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। বিমান টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, রানওয়ের মধ্যে চলছে। আর আমরা যাচ্ছি হিমালয় এয়ারলাইন্সের একটি এয়ারবাসে করে ঢাকা টু কাঠমান্ডু। এই হলো সেফটি ইনস্ট্রাকশন হিমালয় এয়ারলাইন্স। হলো সেফটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আর এখানে আমাদের সিটের লেগ স্পেস অনেক কম, যারা লম্বা আছে তাদের জন্য সমস্যা হবে। আর এখানে 3 সিট করে এক একটা রয়। আমাদের এখানে 3টা সিট, ওই পাশে 3টা সিট। কিছু বলো তো, কেমন লাগছে ভাই? কালকে রাতে আমরা ট্রেনে সিলেট থেকে চলে এসেছিলাম ঢাকায় ঘুরে। এসে একটা হোটেলে স্টে করেছিলাম, কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা 1টার দিকে 1:30টার দিকে বের হয়ে আসছিলাম এয়ারপোর্টে। আমরা চেক ইন করলাম স্মুথলি। চেক ইন করার পরে ইমিগ্রেশনে গিয়ে আমাদের এই বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করলো, আমাদের পাসপোর্টের হিস্ট্রি চেক করলো। অনেক সময় লাগছে আর কি। তো আপনারা যারা নতুন আসবেন অবশ্যই এটা মাথায় নিয়ে আসবেন যে অনেক সময় লাগবে, আর সবগুলো ডকুমেন্টস সাথে রাখবেন, তাহলে অবশ্যই আর প্রবলেম হবে না। আর যদি ডকুমেন্টস না রাখেন প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। 3 ঘন্টা আগে আসবেন ভাই, আর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে আসবেন, কারণ অনেক সময় লাগবে। নতুন যারা যাবেন, বিশেষ করে যাদের ট্রাভেল হিস্টোরি কম পাসপোর্টে, যেমন আমার ইন্ডিয়া ভিজিট করা আছে, তারপরেও আমাকে অনেকক্ষণ বসিয়ে রাখছে।
শেষ দিকে এসে আমরা তাড়াহুড়া করে এসে ফ্লাইটে উঠেছি, যার কারণে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারিনি ইমিগ্রেশন প্রসেস বা এয়ারপোর্টের ভেতরে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে 3রা অক্টোবর 2024 আমরা যাচ্ছি ঢাকা থেকে কাঠমান্ডু হিমালয় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। আমরা এই টিকিটটি করেছিলাম 15 দিন আগে। আমাদের রিটার্ন সহ টিকিটের ফেয়ার পড়েছিল 32,000 টাকা সামথিং। তো আপনারা যারা নেপাল আসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন, এবং টিকিটের প্রাইস মোটামুটি 32 থেকে 40-এর মধ্যে থাকবে আর রিটার্ন সহ। সেই সাথে আমরা এখান থেকে হোটেল বুকিংও করে এসেছি। আমরা যে হোটেলগুলোতে স্টে করবো সেগুলো বুকিং করে এসেছি booking.com থেকে। আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই যে এখানে কিছু খাবার দেয়া আছে, খাবারের দামগুলো দেয়া আছে। এই হলো বিভিন্ন ধরনের খাবার, যেমন কোকাকোলা 250 ml 150 টাকা, এরপরে মিক্স ফ্রুট জুস 150 টাকা নেপালি রুপি, এরপরে বিয়ার, বিভিন্ন ধরনের জুস আছে, বিয়ার আছে, তারপরে এখানে বিভিন্ন ফুড আইটেম আছে। আপনারা চাইলে এগুলো এই নিতে পারেন সাপ্লিমেন্টারি, অবশ্যই পে করতে হবে। আর তারা কমপ্লিমেন্টারি আমাদেরকে কী খাবার দেয় আপনাদেরকে দেখাবো অবশ্যই খাবার আসলে। যার কারণে পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে না। আবার যখন পরিষ্কার ভিউ আসবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স। ওকে, এই যে চমৎকার একটি ভিউ, আকাশ একদম পরিষ্কার এখানে, যার কারণে চমৎকার একটি ভিউ আপনাদেরকে দেখানোর লোক সামলাতে পারলাম না। ভালো লাগছে। Himalayan Airlines is expanding its connectivity to connect our customer globally. For further information of our airline services, please visit our website. তো ভিউয়ার্স, হিমালয়া এয়ারলাইন্সের কমপ্লিমেন্টারি খাবার হলো এগুলা: একটা হাফ লিটার পানির বোতল, তারপরে একটা বাদাম ভাজা, তারপরে একটা জুস, আর একটা হলো বিস্কিট, ডাইজেস্টিভ বিস্কিট, গোল্ড বিস্কিট। তো এগুলাই কমপ্লিমেন্টারি খাবার ছিল 1.5 ঘন্টার ফ্লাইটে হিমালয়া এয়ারলাইন্সের। ডোমেস্টিকে যে ফ্লাইটগুলো চলাচল করি ডোমেস্টিকের জন্য ঠিক আছে, 32,000 টাকা, 34,000 টাকা, 35,000 টাকার ফ্লাইট হিসাবে এগুলো আসলে খুবই কম হয়ে যায়। তারপরেও কেয়ার করার যে এয়ারলাইন্সের যে রুলস। ঠিক আছে ভিউয়ার্স, আমরা খাবার খেয়ে নিই। ভিউয়ার্স, আমরা একদম কাঠমান্ডুর উপরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন শুধু পাহাড়ের ভিউ। ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পাখার লাইটগুলো জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা আকাশ থেকে কাঠমান্ডু শহরের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে থাকুন। তার পাখি আমি আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা নেপালের অন অ্যারাইভাল ভিসা নেবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কে গিয়ে আপনারা ভিসা অন অ্যারাইভালে ক্লিক করবেন। ক্লিক করার পরে চুজ ইউর এন্ট্রি পয়েন্ট, এখানে আপনি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পরে এরকম একটি পেজ আসবে। পেজ আসার পরে দেখবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, তারপরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন। আর সিলেক্ট ভিসা টাইপ তো অবশ্যই ট্যুরিস্ট ভিসা হবে। তো আমি একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিচ্ছি। আর এখানে আপনার জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখ দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। পরে আপনার পার্সোনাল ইনফো নামে একটা পেজ আসবে, এখানে আপনার নাম দেবেন। আমি একটা ডেমো নাম দিচ্ছি, এখানে কান্ট্রি বাংলাদেশ তো আছেই, আর জেন্ডার হবে মেল অথবা ফিমেল হলে ফিমেল। আর এখানে পেশা দিবেন, আপনার যেটা আছে সেটা দেবেন। আমি বিজনেস দিচ্ছি। আর এখানে অ্যাড্রেস দেবেন, আমি অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, সেই সাথে ইমেল অ্যাড্রেস দিলাম। তো এখানে আপনার পাসপোর্ট ডিটেলস দেবেন। পাসপোর্ট ডিটেলস দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে, আই হ্যাভ পাসপোর্ট অফ অ্যানাদার কান্ট্রি অ্যাজ ওয়েল। যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে আপনি এটা দেবেন, আর না থাকলে না দিয়ে আপনি পরের পেজে চলে যাবেন। তো পরের পেজে যাওয়ার পরে আপনি এখানে দেখাবে যে কত দিনের ভিসা চাচ্ছেন। আপনি 30 দিনের ফ্রি ভিসা যেটা এটা সিলেক্ট করবেন। তারপরে পারপাস অফ ভিজিট ট্যুরিজম দেবেন। তারপরে লাস্ট এয়ারপোর্ট দেবেন আপনার ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর ফ্লাইট নাম্বার দেবেন। আর এরপরে অ্যাড্রেস ইন নেপাল, তারপরে নেপালে একটা অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন। আর এই চেকগুলো আপনাদেরকে দিতে হবে না, এখানে যদি আপনার কোনটা থাকে দেবেন। তারপরে প্রসিডে যাবেন। প্রসিডে যাওয়ার পরে আপনার এখানে দেখবেন যে কনফার্ম একটা পেজে সব কিছু তথ্য দেখাবে, আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনারা এখানে ক্লিক করে কনফার্মেশন করে ফেলবেন। তাহলেই হয়ে গেল 30 দিনের ফ্রি ভিসার এন্ট্রি। তো হয়ে যাওয়ার পরে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড করার পরে আপনারা দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে। আর এটা নিয়ে জাস্ট আপনারা ইমিগ্রেশনে চলে যাবেন। ইমিগ্রেশনে গেলেই আপনাদেরকে একটি ছোটো একটি স্টিকার দিয়ে দেবে, যেখানে 30 দিনের ভিসা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সাথে সাথে আপনাদেরকে সিলও দিয়ে দেওয়া হবে। তো এই ছিল নেপালের অন অ্যারাইভাল ভিসার প্রসেস। তো আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। For your comfort and safety, please remain seated with your seatbelt fastened until the aircraft has come to a complete stop and the fasten seatbelt sign has been switched off. Before leaving the aircraft, ensure you take all your personal belongings with you. To avoid injury, take care while opening the overhead compartments, as baggage may have moved during the flight. তো আমরা কাঠমান্ডুতে চলে এসেছি, আর ফ্লাইট ল্যান্ড করছে, একদম শেষের দিকে আছে ল্যান্ডিং। তো পুরোপুরি থেমে যাওয়ার পরে আমরা নেমে যাব, নেমে চলে যাব ইমিগ্রেশনের দিকে। ফ্লাইট চলে এসেছে, আমরা নেমে গেলাম ফ্লাইট থেকে। আর এখন আমরা চলে যাব ইমিগ্রেশনের দিকে। এই ফ্লাইটে করে আমরা এসেছিলাম হিমালয় এয়ারলাইন্স। ঢাকা থেকে আসার সময় তাড়াহুড়োর জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এই ফ্লাইটটাতে করে আমরা এসেছি। এখন আমরা আছি বাসে। নেপাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। এটা হলো বুদ্ধর একটা মূর্তি এয়ারপোর্টের মধ্যে, খুবই চমৎকার। আমরা ইমিগ্রেশন প্রসেস শেষ করে কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে যাবো। আর ইমিগ্রেশন প্রসেস খুবই স্মুথ ছিল। জাস্ট একটা করে জিজ্ঞেস করেছে যে ফার্স্ট টাইম ইন নেপাল, আমি বলেছি ইয়েস ফার্স্ট টাইম। তারপর আর কিছু জিজ্ঞেস করে নাই। পাসপোর্টে একটা এন্ট্রি ভিসা দিয়ে দিয়েছে এবং সিল দিয়ে দিয়েছে। তো খুবই স্মুথ ছিল। বাংলাদেশে আমাদেরকে যেভাবে বসিয়ে রেখেছিল অনেকক্ষণ, সেরকম কিছুই করে নাই। আর এখানে অনেক স্মুথলি কাজ হচ্ছে, খুবই ভালো লাগার মতো ব্যাপার। এই যে পুরো এটা হলো লাগেজ এরিয়া, এখানে বেল্ট আছে, এই যে লাগেজের বেল্ট। এখানে হলো ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, আর এটা হলো প্রিপেড ট্যাক্সি সার্ভিস। আর হ্যাঁ ভালো আছি। আর এগুলো হলো এই যে অ্যাক্সেলেটার দিয়ে আমরা এখন নেমে যাব বাইরে। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে এসেছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে, নেপাল এয়ারপোর্টের বাইরে এটা। এবং খুব চমৎকার পরিবেশ, অনেকটাই ক্লিন। তো এখন আমরা ট্যাক্সি হায়ার করে চলে যাব আমাদের হোটেলে। আর আমাদের দুইজন ছোটো ভাই এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য।
দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল রুমে। কাঠমান্ডুতে আজকে আমাদের প্রথম রাত, তো আমরা এখানে থাকবো আর কি আজকে রাতটা। কালকে আমাদের পোখারা যেতে হবে, পোখারা যাওয়ার জন্য সকালে আমরা রওনা দিয়ে দেবো। আর আজকে আপাতত আমরা এখানে থাকবো আজকে রাতটা। আজকে সারাদিন জার্নি করে অনেক ক্লান্ত ইতিমধ্যেই।